So today's trail starts from here, and this is the frozen Judaki Talab. This is day 2 of Kedarkanta trek. শুরু করছি আজকে জুডাকি তালাও থেকে। প্রচুর মানুষজন আছেন, সূর্য উঠেছে, খুব সুন্দর ওয়েদার। আমাদের টিম জাস্ট মুভ করতে শুরু করেছে, এখন বাজে 10টা। আজকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার একটা ডিস্টেন্স রয়েছে, তবে চড়াই আছে বেশি শুনেছি। দেখা যাক কেমন কি আছে। লেটস মুভ। বলো, ট্রেক শুরুর সময় কি বলতে চাও? আমার একটা লেকের পাশে ছবি নিয়ে আমাকে একটা ছবি তুলে দাও। অবশ্যই, নিশ্চয়ই। So much people live there, and if I am not wrong, we have to go to this peak. The trail will go this way and gently go round the ridge, ultimately to the Kedarkanta. Just 2 minutes from the yesterday's camp. স্লোপ শুরু হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে একদম ফ্রেশ স্নো। গোটা ট্রেলটাতেই এই ধরনের স্নো আমরা পাবো। এগুলো একদম ফ্রেশ স্নো, খুব হালকা, but looks amazing. ট্রেলটা বেশ স্টিপ, অলমোস্ট 45, more than 45 ডিগ্রি একটা স্লোপে সোজা উপর দিকে উঠে গেছে। সামনে যারা এগিয়ে গেছে তাদের দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত। মর্নিং লাইট অপূর্ব লাগছে। টেম্পারেচার এখনো অ্যারাউন্ড 0 ডিগ্রি, তবে বেলা বাড়বে, রোদ উঠলেই সেটা আর একটু উঠে যাবে ওপর দিকে। আজ সকাল 7টার সময় টেম্পারেচার ছিল -5.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এরা ক্যাম্প সাইটে একটা ডিজিটাল থার্মোমিটার রেখেছে, সেখান থেকে রিডিংটা পাওয়া যাচ্ছে। তার মানে রাত্রে কী ছিল অনুমান করে নিন। তবে একটা কথা, যে বাইটিং কোল্ড অবশ্যই, কিন্তু প্লেজেন্ট একই সঙ্গে। খুব যে কষ্ট হয়েছে সেরকম নয়। আশা করি আগামী ক্যাম্পেও আমরা সেটা পাবো।
সকলেরই বেশ দমের অভাব হচ্ছে। অলমোস্ট 50 ডিগ্রি 55 ডিগ্রি একটা গ্রেডিয়েন্ট রয়েছে। ইনফ্যাক্ট ক্যামেরা হোল্ড করাটাই আমার বেশ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। Okay guys, 15 minutes of trek and we entered this fairyland. টোটাল স্লোপটা একদম ফ্রেশ স্নোতে ঢেকে আছে, তার মধ্যে সূর্যের আলো পড়ে ঝকমক ঝকমক করছে, গাছগুলোর গায়ে অল্প অল্প লেগে আছে, আনটাচড স্নো। দম বেরোচ্ছে, কিন্তু এইটা দেখতেই তো আসা, আর সেটার কারণে ফিলিং অ্যামেজিং। আমার বাঁ হাঁটুটায় সমস্যা আগে থেকেই আছে, ডান হাঁটুতেও আছে আর্থ্রাইটিস। বাঁ হাঁটুটা কাল একটু মোচড় খেয়ে গেছে, ডাউন স্লোপে নামাটা আমার কাছে খুব কষ্টের হয়ে যায়, তো সেই কারণে ফেরার সময় হয়তো আমি ভ্লগ করতে পারবো না, তখন নিজেকে সামলানোটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমার কাছে। তাই এখন যতটা পারি আমি ছবি তুলে রাখার চেষ্টা করছি, যেহেতু দুটো ব্যাকপ্যাক আমাকে বইতে হচ্ছে। এই মুহূর্তে ডিএসএলআর ইউজ করার মতো কন্ডিশন নেই, তাই ডিএসএলআর থাকা সত্ত্বেও আমাকে মোবাইলেই ভ্লগটা করতে হচ্ছে। প্লিজ বেয়ার উইথ মি। অ্যামেজিং। ও ও অপূর্ব অপূর্ব। এটা একটা টি পয়েন্ট, এরা বলে ফার্স্ট ব্রেক পয়েন্ট সেকেন্ড ডে ট্রেলের। এই অবধি উঠে এসছি। ঈশান কেমন লাগছে? ভালো। ঈশান আমাদের সব থেকে চাঙ্গা চ্যাম্প, সবার আগে উইদাউট এনি কমপ্লেন ও হেঁটে চলে যাচ্ছে, অ্যান্ড উইথ হিজ ব্যাকপ্যাক। এই যে, আর ওকে দেখেই আমরা ভরসা পাচ্ছি। আমার কেমন লাগছে? আমার করছি বলো, লাগছে। কেমন লাগছে? স্নোটাস্টিক, ফ্যান্টাস্টিকের ভাই। আমি এখনো অনেক কম বসতে। ফার্স্ট পয়েন্টে আমরা মোটামুটি একটা ভালোই ব্রেক নিয়ে নিয়েছি। ভালো বলতে দম ফিরে পেয়েছি, এটাই। সময়ের দিক থেকে হার্ডলি 10 মিনিটস ম্যাক্সিমাম, তার বেশি নয়। আর ছবি তুলেছি প্রচুর, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কষ্টকে কষ্ট বলে মনেই হচ্ছে না। আরও ভালো জায়গা পাবো ওপর দিকে, এটা আশা করছি, এই আশাতেই এগোচ্ছি। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন। জাস্ট 5 minutes ahead of the first stop. Just after a steep section. এই স্লোপটা আসে। আমি এই ট্রেকে এখনো পর্যন্ত বরফ হাতে দিইনি। আর সব থেকে বড় কথা, যে জন্য এখানে থামলাম সেটা দেখেন।
হাত ধুলাম না। আমি দুটো বাজছিলাম তখন আমার নিয়ে দিলাম। আমরা আমাদের লোক আমার সামনে বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি। একটা কনফিউশন হচ্ছে আর কি যে কোন রাস্তাটা কোন ক্যাম্প সাইটে গেছে। বিভিন্ন ট্রেক গ্রুপের আলাদা আলাদা ক্যাম্প সাইট আছে বেস ক্যাম্পে। এখন অনেকক্ষণ ওয়েট করলাম। আমাদের হিমালয়ান হাইকার্সের যারা গাইড ছিল একবার আমাকে বলে দিয়ে গেছে যে এগিয়ে যেতে এদিকে, কিন্তু আমি খুব কনফিডেন্স পাচ্ছি না আর কি। স্যার একটা কারণ হচ্ছে যে এখন যদি আবার এই পথে ফিরে আসতে হয়, ও গড, ক্যামেরায় হাত দিতে পারিনি আমি ডিএসএলআরে অধিকাংশ সময়ে। তার কারণ এটা ট্রিমেন্ডাস ট্রেল দিয়ে এলাম, প্রতি মুহূর্তে এত স্কিড করছে। এই যে স্নোগুলো, এগুলো পায়ের চাপে চাপে গলে যাচ্ছে। এই যে এই ট্রেলের এই জায়গাগুলো যদি দেখি না, এগুলো কম্প্রেসড হয়ে যাচ্ছে। সেগুলো এত স্লিপারি, পা রাখাই যাচ্ছে না। ইতিমধ্যে মিতা একটা সাংঘাতিক আছাড় খেয়েছে, ওর হাঁটুতে বেশ ভালো রকম চোট হয়েছে। আমাদের আরও একজন সদস্য, তার পড়ে গিয়ে কপালের ওপরে কেটে গেছে। ফলে সেই সময় ক্যামেরায় হাত দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। যাই হোক, সকলের মোটামুটি স্পিরিটেড একটা চলছে, ওয়েল স্পিরিটেড ওয়াকিং চলছে। বলো তোমার কেমন, কিরকম এখন ব্যথা যন্ত্রণা কিছু হচ্ছে? কিছু ফিল করতে পারছি না, একটুখানি পাটা স্কিড হওয়াতে ডিসব্যালেন্স হয়ে লেগেছে। একটা ব্যান্ডেডের আপাতত কাজ চলছে, হোপফুলি দাগটা সামনে মিলিয়ে যাবে, দেখা যাক, সেটাই হচ্ছে চিন্তা। চলো অল গুড। চলো, আমাদের বাকিরা আসছে ধীরে ধীরে। একটা ট্রিমেন্ডাস ট্রেল। আমি এতগুলো ট্রেক করেছি এর আগে, স্নো কন্ডিশনেও ট্রেক করেছি, কিন্তু এই যে এত মানুষের পায়ের চাপে কম্প্যাকশন হয়ে যাচ্ছে এই স্নোগুলো, এবং তার ফলে যে স্কিড করছে সেটাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। সব থেকে সমস্যা হচ্ছে যে ওঠার সময় এরকম অবস্থা, নামার সময় কি হবে ভাবতে গেলেই বেশ বুক ডিপ ডিপ করছে। কিন্তু একটা কথা বলবো, শত কষ্ট, শতবার পড়ে যাওয়ার ভয়, সব কিছুকে উপেক্ষা করে আমি বারবার আসতে রাজি আছি শুধু এই দৃশ্যগুলোর টানে। এই অপূর্ব দৃশ্য কি এমনি বাড়িতে বসে দেখা যাবে বলুন? তার জন্য তো কিছু মূল্য চোকাতেই হবে। আমি সেই মূল্য চোকাতে রাজি আছি। Okay guys, go. यार इतनी पास तो नहीं होना चाहिए वैसे। আমাদের বাকিরা আসছে। भाई विंड ब्रीदिंग कर दे। বেশ ঠান্ডা, বোঝাই যাচ্ছে এখানকার আইসগুলো দেখে, সরি স্নো কন্ডিশন দেখে এগুলো গলছে না। আর আমার যেহেতু এই সামনে একটা ব্যাগ, পিছনে একটা ব্যাগ, আর দুটো ব্যাগেরই ওজন যথেষ্ট, আমার ব্যাগটার ওজন যথেষ্ট বেশি। ফলে আমি যেটা সমস্যা সব থেকে বেশি হচ্ছে যে কোথায় পা রাখছি চড়াইয়ে ওঠার সময় দেখতে পাচ্ছি না, খুব আন্দাজে পা রাখতে হচ্ছে। আর এই পরিস্থিতিতে, এই কন্ডিশনে অ্যাজিউম করে চলা, তার থেকে সাংঘাতিক কাজ আর কিছু নেই। এই জায়গায় রাস্তাটা একটু সমতল বলে আমি ক্যামেরায় বের করার সাহস করতে পারলাম। আসলে আজ আমরা দুটো ব্যাগকে তুলে দিয়েছি পনির পিঠে। আমরা ঠিক করেই এসেছিলাম একটা ব্যাগ তুলে দেবো, যদি প্রয়োজন লাগে দ্বিতীয় ব্যাগটা তুলে দেবো। দ্বিতীয় ব্যাগও তুলে দিয়েছি, কিন্তু মুশকিল হচ্ছে আমি নিজের স্যাকটাকে কিছুতেই ছাড়তে পারি না মায়া ধরে। তো এই স্যাকটাতে ভরে যদি তুলে দিতাম হয়তো আর একটু আমাকে এই সামনের জিনিসটা নিতে হতো না। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই ব্যাগগুলোর মধ্যে মূলত আছে রেইনকোট, মূলত আছে এই উইন্ড চিটার, আছে টুকটাক খাবার এবং জল। ফলে পুরোটাকে একসঙ্গে ছেড়ে দেওয়াটাও মুশকিল। তো যাই হোক, এইভাবে চলছি
ফটো মেরে এনেছি। ও বলতে বলতে স্কিট করেছিলাম। যাই হোক, ক্যামেরাটা অফ করাই ভালো। হ্যাঁ, it's 1 p.m. guys, and we are on the beautiful slope of Kedarkanta base. দারুণ একটা লাইট এসে পড়েছে। সামনে অনেকগুলো তাঁবু রয়েছে, নিচেও রয়েছে। এদের মধ্যে কোনটা আমাদের সেটা গেলেই বুঝতে পারবো, তার আগে বোঝার উপায় নেই। তবে পুরো জায়গাটা একদম ওই যে বলছিলাম বারবার, উইন্টার ফেয়ারিল্যান্ড। বড় বড় গাছ, গাছের উপরের থেকে ঝুপঝুপ করে বরফ পড়ছে, আর পুরো পাহাড়ের গাটা ঢেকে আছে বরফে। আমাদের কিছু লোকজন আগে এগিয়ে গেছে, আর আমরা যারা বারবার হোঁচট খাচ্ছি আর আছাড় খাচ্ছি, তারা পিছনে ধীরে ধীরে আসছি। চলো, ফোন গেল, সাবধান। দেখি ফোনটা তোলেন, আমি তুলছি। এটা হওয়ার ছিল এটা। আর একটা উইকেট পড়ে গেল। হ্যাঁ, এতক্ষণ বেনিফিট অফ ডাউটে চলছিল, এবার থার্ড আম্পায়ার দিয়ে দিয়েছে। ঠিক আছে তো, জাস্ট আপনাদের লাইভ আছাড় খাওয়াটাও দেখাতে পারলাম আর কি। সৌভাগ্য না দুর্ভাগ্য পরে দেখা যাবে। অলমোস্ট 1:30 guys, at last we are approaching our base camp. These are our tents, যে সবুজগুলো গ্রিন টেন্টস, এগুলো আমাদের লোকজন। আর ওই সামনে দেখা যাচ্ছে কেদারকান্টা পিক। কাল ওইখানে আমরা যাব ভোর রাত্রি থেকে। আপাতত এই আমি জাস্ট পাইন বনের মধ্যে দিয়ে ডিট্যুর করে নিচ্ছি। আর এখানে যেহেতু ফ্রেশ স্নো, হড়কাচ্ছে না, পায়ের নিচে মচমচ করছে ফ্রেশ স্নো, কিন্তু পাটা হড়কাচ্ছে না। তো কোথা দিয়ে যাব এখন দেখি। এপাশ দিয়ে নেমে যেতে পারি, এদিক দিয়ে নেমে যেতে পারি, এদিক দিয়ে না নিচু হয়ে যেতে হচ্ছে। দেখি কিভাবে যাওয়া যায়। ওই দূরে মিতা আর অর্চিদেব, ওরা আসছে, ওদের জন্য ওয়েট করি।